মানচিত্র থেকে প্যালেস্টাইন রাষ্ট্র মুছে যাবে, আরব রাষ্ট্রগুলি চায় না যে এখানে প্যালেস্টাইন স্বাধীনভাবে একটা গড়ে উঠুক। মধ্যপ্রাচ্যের করার মতো কোনো ক্ষমতা নাই। ইসরায়েলকেও কিন্তু মূল্য দিতে হচ্ছে। এই যুদ্ধে একদিন ফিলিস্তিনিদের বিজয় অর্জিত হবে। ওআইসির কথাটা যদি শুরু করি, তাহলে ওআইসিটা গঠিত হয়েছিল 69 সালে সম্ভবত। সেটা ঘটেছে প্যালেস্টাইন কজকে নিয়ে, যারা মুসলিম 57টা দেশ আছে বিশ্বের, তার মধ্যে প্রভাবশালী দেশগুলি মধ্যপ্রাচ্যের কিছু আছে, টার্কি আছে, আফ্রিকান শক্তিশালী দেশগুলি আছে, এবং আমরাও যেহেতু মুসলিম কান্ট্রি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান এগুলি আছে। তো আমরা মিলে এই দেশটা, এই জোটটা মূল উদ্দেশ্যটা ছিল যে ওনাদেরকে প্যালেস্টাইনকে পাশে দাঁড়ানো। এটা শুরুর দিকে এরকম একটু এনথুসিয়াজম ছিল বটে, কিন্তু যখন কোল্ড ওয়ার শেষ হয়ে গেল তখন মাল্টিল্যাটারাল অর্গানাইজেশনগুলি কিন্তু রীতিমতো কনফ্লিক্ট রেজলিউশনে ভেঙে পড়েছে। যেমন ইউএন ভেঙে পড়েছে, ইউএনে যত রেজলিউশন নিচ্ছে প্রত্যেকটাতেই ভেটো দিচ্ছে আমেরিকা। সুতরাং এটা সিকিউরিটি কাউন্সিলের ভেটো ক্ষমতা আছে, সুতরাং তাদের সব ভেটো, যে কারণে নির্বিচারে ওরা এখানে হত্যা করছে। ওআইসির যে সমস্যাটা হলো যে ওআইসি চিন্তা করে দেখেছে যে ওআইসি, আমার ধারণা যে এখানে তারা কিছু করতে পারবে না, আমেরিকার সাথে তারা কিছু করতে পারবে না। আর সেকেন্ড হইল মধ্যপ্রাচ্যের করার মতো কোনো ক্ষমতা নাই, সক্ষমতা নাই। দ্বিতীয় হইল যে মধ্যপ্রাচ্যের অনেক দেশ হইল গিয়া আমেরিকার মিত্র, যারা আমেরিকাকে বা ট্রাম্পকে বা বাইডেনকে যেই ক্ষমতায় থাকে তাদেরকে তাদের রোষানলে পড়তে চাচ্ছে না। এই যে মাসুদ কামাল, আপনাকে একটু থামাই। এই যে বলা হচ্ছে এত হত্যাযোগ্য, আসলে এখানে জাতিসংঘ আপনি বলছেন যে তারা ফেল করেছে, বিভিন্ন কিছু নেওয়া হলেও ভেটো পাওয়ারের ক্ষমতার কারণে তারা ইসরায়েলের বিরুদ্ধে কিছু অ্যাকশন নিতে পারছে না, কোনো কিছু হচ্ছে না। তাহলে বিশ্ব মানচিত্র থেকে কি ফিলিস্তিন নামক রাষ্ট্র একেবারে ভ্যানিশ হয়ে যাবে? সেটা ভবিষ্যৎ বলতে পারবে। আমি মনে করি সেটা হবে না, আশা করি। কারণ প্রথম কথা হলো যে এখানে একটা জিনিস, যে ফিলিস্তিনি রাষ্ট্রটা যে স্বাধীন হয় না। আপনি 1981 সালে হেনরি কিসিঞ্জার তার একটা লেখায় বলছিল যে আরব রাষ্ট্রগুলি চায় না যে এখানে প্যালেস্টাইন স্বাধীনভাবে একটা গড়ে উঠুক, কারণ প্যালেস্টাইন রাষ্ট্রের একটা শক্তি আছে। এই শক্তিটারে বলে যে মিলিটেন্ট শক্তি। মিলিটেন্ট শক্তি মানে এই যে সন্ত্রাসী মিলিটেন্ট না, মিলিটেন্ট শক্তি মানে সে শিক্ষায়, দীক্ষায় এবং যুদ্ধ। আপনি এই যে ডেল ভাই বললেন যে 100 years of war তারা পরিচালনা করছে। কার বিরুদ্ধে? ইসরায়েলের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে। তো ওনারা নিশ্চিহ্ন তো হয় নাই, সুতরাং দে হ্যাভ দ্য ফাইটিং ক্যাপাসিটি। আর দ্বিতীয় কথা হলো যে এটা আমেরিকা চাইলেও ইউরোপিয়ানরা কিন্তু এই রাষ্ট্রটা নিশ্চিহ্ন চাইবে না, কারণ জনগণ সব ইউরোপে চলে যাবে সে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে। সুতরাং মানচিত্র থেকে প্যালেস্টাইন রাষ্ট্র মুছে যাবে, আই ডোন্ট বিলিভ দ্যাট। কিন্তু এখানে যে নৃশংসতা, নিষ্ঠুরতা চলছে সেটার ব্যাপারে কিন্তু একটা কনসুলেটেড ওআইসিতে নাই, কারণ ওরাও চায় না শক্তিশালী রাষ্ট্র। তার মধ্যে বিরোধ আছে সৌদি আরবিয়া, ইরান, এবং তার মধ্যে আরও। আপনি নিশ্চয়ই জানেন যে ট্রাম্প কিন্তু সরে যেতে বলেছিলেন, যে গাজাবাসীকে সরে যেতে বলেছিলেন, এরকম একটা কথা আমরা ট্রাম্পের মুখ থেকে শুনেছিলাম। ট্রাম্পে বললেই তো আর সরে যাবেন না তারা। ব্যাপারটা হলো এখানে দুইটা ওয়েস্ট, এখানে যে সাথে কিন্তু মিশর এবং জর্ডানও যোগ করেছে যে এখানে যে লিডারশিপটা ছিল প্যালেস্টাইনিদের, ইয়াসির আরাফাত, ওনার অধীনে কিন্তু সবাই ঐক্যবদ্ধ ছিল। এখন কিন্তু একটু বিভেদও আছে। ওয়েস্ট ব্যাংকে হয়তো ফাতা আন্দোলনটা, আগে তো ফাতার অধীনেই সবাই ছিল। এখন ইয়াসির আরাফাত ইন্তেকালের পরে এখন ওয়েস্ট ব্যাংকটা ওই ফাতা মুভমেন্টের এতেই আছে, এবং ফাতা মুভমেন্ট কিছুটা পিসফুল, তারা প্রতিরোধ করে না, যে কারণে দেখা যাচ্ছে ওয়েস্ট ব্যাংকে প্রচুর বসতি ইহুদিরা গড়ে তুলেছে, এখানে তারা আছে। কিন্তু যখন এই গাজায় যাচ্ছে তখন হামাস কিন্তু এটা প্রতিরোধ করছে। সে কারণেই দেখা যাচ্ছে যে এখানে একটা লড়াই হচ্ছে, ওরা এখানে আক্রমণ করছে, হামলা করতেছে, এবং এটা হচ্ছে। তো এখানে ইসরায়েলকেও কিন্তু মূল্য দিতে হচ্ছে, এত সহজেই যে তারা এখানে করছে। এবং এটা এখানে নৃশংসতা হচ্ছে, এখানে নিষ্ঠুরতা হচ্ছে,
এবং এখানে যা হচ্ছে মানবতার চরম অপমান হচ্ছে। এবং এইখানে প্রেসিডেন্ট ট্রাম্প কিংবা ইউনাইটেড স্টেটস যে ভূমিকাটা পালন করছে, এটা একটা মানব সভ্যতার ইতিহাসে কলঙ্কজনক। কিন্তু আমি সেটাও মনে করি যে এই যুদ্ধে একদিন ফিলিস্তিনিদের বিজয় অর্জিত হবে, কারণ 100 বছরে যেহেতু তাদেরকে পরাজিত করতে পারে নাই, সুতরাং হয়তো তাদের জীবন ক্ষয় হবে। এবং আমি মনে করি কোনো যুদ্ধেই কেউ জয়ী হয় না, কেউ পরাজিত হয় না। মূল জিনিসটা হলো একটা সলিউশন হয়। এখানে যে সলিউশনটা ইউনাইটেড নেশনস করে দিয়েছে, দ্বিরাষ্ট্রীয় সমাধান, এবং সেই জায়গায় আপনাকে যেতে হবে। আদারওয়াইজ কিন্তু ইসরায়েলও যে খুব শান্তিতে এখানে বসবাস করতে পারবে আমেরিকান এই প্যাট্রোনাইজেশন নিয়ে, সেটাও কিন্তু সুদূর পরাহত।